পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা হলে সৃষ্টির মাঝে সেরা। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা দাবি করি আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, আপনারা জবাব দেন দেখি, সৃষ্টির সেরা জীব কে? মানুষ। সবাই বলেন কে? মানুষ। মানুষ। মানুষের সম্মান ফেরেশতার চেয়ে কম না বেশি? বেশি। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সকল ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা সিজদা করালেন, করায়া প্রমাণ করায়া দিলেন আল্লাহর কাছে মানুষের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সব জাতির মাঝে সেরা জাতি, মানুষের মাঝে আমরা মুসলমানেরা সেরা, সৃষ্টির মাঝে মানুষ সেরা। এবার আল্লাহ বলছেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমি অন্য মানুষের কল্যাণের জন্য বানাইছি। এক আয়াতে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইছি। আয়াত দুটাই নাজিল করেছেন আল্লাহ। এক আয়াতে বলছেন মানুষের কল্যাণের জন্য তোমাদের বানাইছি, আরেক আয়াতে বলে আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ তো দুরকম কথা বলতে পারেন না। অথচ দুই আয়াতের মেসেজ আপাত দৃষ্টিতে মনে হয় দুটি, এজন্য ব্যাখ্যা করে সামঞ্জস্য মিলাতে হবে, সামঞ্জস্য বিধান করতেই হবে। এখানে আমরা যদি মনে করি মানুষের কল্যাণ একটা ইবাদত, তাহলে তো আর দুই রকম কথা হয় না। আমাদেরকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্যই, মানুষের কল্যাণ হলো সব ইবাদতের মাঝে একটা সেরা ইবাদতের নাম। যে মানুষের ক্ষতি করে সে নামাজ পড়বে কিন্তু জান্নাত পাবে না, যে মানুষের ক্ষতি করে সে রোজা রাখবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন না। আর নামাজ রোজায় ঘাটতি আছে, কিন্তু শুধু কুত্তারে পিপাসিত অবস্থায় পানি খাওয়াইয়া জীবনের সব গুনাহ মাপ পাইয়া গেছে, এমন হাদিসও আছে। যেই নারীর প্রসঙ্গে প্রিয় নবীজি এই হাদিস বলেছেন, সেই নারী ছিল মূলত পতিতা, সে ছিল চরিত্রহীনা। সে যাচ্ছে মরুদ্যানের পাশ দিয়ে, দেখতে পেল একটি কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। সেখানে একটি কূপ ছিল, কূপে নেমে পানি পান করার মতো অবস্থা কুকুরটির ছিল না। কূপ ছিল গভীর, নামলে আর উঠতে পারবে না, মরে যাবে। কিন্তু কুকুরের বড় পিপাসা, ওই পিপাসায় কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। ওই পতিতা নারী, কুকুরের প্রতি তার মনে একটু ভালোবাসা তৈরি হলো। প্রিয় নবীজি বলেন, মহিলা তার ওড়নার সাথে পায়ের মোজা, চামড়ার মোজা ছিল পায়ে, এটা ওড়না দিয়ে বেঁধে কুকুরের মাঝে ফেলেছে। তারপর ওই মোজার ভিতরে সামান্য পানি উঠেছে, ওই পানিটা কুকুরকে খাওয়াইছে। কুকুরের প্রাণ বেঁচে গেল, প্রশান্তি পেল। আল্লাহ এতে খুশি হইয়া ওই পতিতার জীবনের সব গুনাহ মাফ করে রাসূল বলেন তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সৃষ্টির সেবা হলো, যে কুকুরকে পানি খাওয়ায়া মহিলা সব গুনাহ মাফ পেয়ে গেল, ওই কুকুর হলো সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। হাদিসে পাওয়া যায় যেখানে ছবি টানানো থাকে এবং কুকুর থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصوير। প্রিয় নবীজি বলছেন, যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, ওখানে রহমতের ফেরেশতা যায় না। যেই কুকুর থাকলে ফেরেশতা রহমতের থাকে না,
ওই কুকুরকে পানি খাওয়াইয়া যদি প্রতিটা জীবনের গুনাহ মাফ পেয়ে যায়, মানুষ সৃষ্টির সেরা, তার উপকার করলে আল্লাহ কত খুশি হয়। মানব সেবা সেরা ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن الراحمون يرحمهم الرحمن। যারা মানুষের প্রতি দয়াদ্র হয়, মানুষের প্রতি দয়া দেখালে আকাশওয়ালা নিজে তার প্রতি দয়াদ্র হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে প্রিয় নবী বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের প্রতি ভালোবাসা দেখাও, তাহলে তুমি আল্লাহর কাছে ভালোবাসা ভিক্ষা করা লাগবে না, আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যারা নিজেকে নিয়ে ব্যস্ত তারা ভুলে আছে মানুষকে আল্লাহ বানাইছে পরোপকারের জন্য, খিজাত লিন্নাস, অন্য মানুষের কল্যাণের জন্য বানাইছে। যে মানুষ অন্যের ক্ষতি করে বুঝতে হবে সে সৃষ্টির উদ্দেশ্য নষ্ট করেছে। জানি না কোন কবি কবিতা লিখেছেন, চমৎকার লিখেছেন, আপনাকে নিয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানুষ কষ্টে থাকবে আর আপনি দামি পোশাক পরে মসজিদে গিয়ে সেজদা দেবেন। মানুষ কষ্টে থাকবে, আপনি সারাদিন রোজা করে 10 আইটেমের ইফতারি খাবেন। মানুষের কষ্টে সহযোগিতা করবেন না, আপনার এই কষ্টের রোজা, আপনার এই শীতের সকালের নামাজ আল্লাহ নেবেন না। তাই তো হাসরের দিন আল্লাহ তাআলার কাছে মানুষ যখন জান্নাত চাইবে, আল্লাহ কিছু প্রশ্ন করবেন। আপনি বলবেন, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ বলবেন, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দেও নাই, আজকে জান্নাত কেন দেব? আপনি বলবেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, তোমার জান্নাতের মেহমান হয়ে ঢুকতে চাই। আল্লাহ বলবেন, তোমার কাছে অসুস্থ অবস্থায় একটু ওষুধ কেনার টাকা চেয়েছিলাম, তোমার সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়েছিলাম, তুমি হাসপাতালে নেও নাই, 10টা টাকা দিয়া একটু ঔষধ কিনে দেও নাই, আজকে আমার কাছে জান্নাত চাও কেন? আমি জান্নাত দেব না, তুমি সরো। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, জবে ছিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। এটা কবির কবিতা নয়, এটা সহিহ বুখারীতে একটি হাদিসে কুদসির কবিতার অনুবাদ, কাব্যিক অনুবাদ মাত্র। এটা কবি বানায় নাই, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ বলবে, ভিক্ষা চেয়েছিলাম কেন দিলা না? প্রিয় নবীজি বলছেন, যখন কোনো মানুষ অন্য মানুষকে সাহায্য করে, ভিক্ষুক খাবার চায়, ভিক্ষা চায়, রাসূলুল্লাহ বলছেন, যখন কেউ হালাল কামাই থেকে খেজুর দেয়, এক টুকরো রুটি দেয়, 10টা টাকা দেয়, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। এটাও সহিহ বুখারীর riwayat। প্রিয় নবী বলেন, ওই ভিক্ষুকের থালায় তোমার টাকাটা পড়ার আগে আল্লাহ নিজের ডান হাতটা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। সমাজের প্রতি কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে। এই দায়িত্ব হলো 2 ভাগে বিভক্ত। এক প্রকার দায়িত্বকে বলা হয় ইবাদত, আরেক প্রকার দায়িত্বকে বলা হয় মুআমালা। কিছু দায়িত্ব আছে ইবাদতের সাথে সম্পৃক্ত, আর কিছু আছে লেনদেনের সাথে সম্পৃক্ত। মা বাবার খেদমত এটাও ইবাদত,
মসজিদে নামাজ পড়া, রমাদানে রোজা রাখা, এটাও ইবাদত। কিছু আছে ইবাদত আল্লাহ বলছেন এগুলো এগুলো ইবাদত, রাসূল বলেছেন। আর কিছু আছে দায়িত্ব, লেনদেন, মুআমালাত, মুআশারাত, যেগুলো ছাড়া ইবাদত কবুল হয় না। শুধু ইবাদত করেও জান্নাত পাওয়া যাবে না যদি মুআমালাত, মুআশারাত খারাপ হয়। মানুষের ক্ষতি হয় এমন কাজ যারা করে, তারা তাহাজ্জুদ পড়েও আল্লাহর ওলি হতে পারবে না। ঠিক। মুআমালাতের সাথে ইবাদত জড়িয়ে আছে। এজন্য এক আয়াতে বলতেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য মানুষ বানাইছি। আর এক আয়াতে কয় উখরিজাত লিন্নাস, আমি মানুষের কল্যাণের জন্য মানুষ বানাইছি। দুই আয়াত যেহেতু আছে, দুইটাই কোরআনের ভিতরে আছে, তাই একটা মানবেন আর একটা ছাড়বেন, এই অধিকার আপনার আমার নাই। ইবাদত মুআমালাত দুইটা একসাথে করতে হবে। যদি আপনি মুআমালাতটা ভালো করেন, আল্লাহর রহমত পাবেন তাড়াতাড়ি। কারণ মুআমালা আল্লাহর সাথে হয় না। আল্লাহর সাথে আমাদের কোনোদিন লেনদেন হয়েছে নাকি? আল্লাহ থেকে আমরা কোনো তরকারি কিনছি? আল্লাহর কাছে গরু ছাগল বিক্রি করছি? মুআমালা হয় মানুষের সাথে। ইবাদত আল্লাহর সাথেও আছে, মানুষের সাথেও আছে। যেমন দান করা, সাদকা করা, গরিবের হাতে দেবেন, কিন্তু এটা ইবাদত, এটা মানুষের সাথে সম্পৃক্ত ইবাদত। কিন্তু মুআমালাটা হবে ডাইরেক্ট মানুষের সাথে। এখানে ঘাটতি থাকলে আল্লাহ আর ইবাদত নেয় না। আর যে ব্যক্তি মুআমালাত ভালো রাখে, তার কম ইবাদতেও আরশের মালিক খুশি হয়ে যেতে পারে। অনেক হাদিস আছে বিষয়ে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকে জান্নাত পরিদর্শন করে তিনি দেখতে পান, জান্নাতের যেখানে যান আল্লাহর একজন বান্দার সাক্ষাৎ পাচ্ছেন। জান্নাতুল ফেরদাউসে গিয়ে দেখেন সে হাঁটতেছে, জান্নাতুল খুলদে গিয়ে দেখেন সে হাঁটে, জান্নাতুল মাওয়াতে গিয়ে দেখেন সে হাঁটে, জান্নাতুল নাঈমে গিয়ে দেখেন সে হাঁটে। প্রিয় নবীজি জান্নাতের যেখানে যান তার সাথে সাক্ষাৎ হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন, এমন কি আমল লোকটা করলো, আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিলেন। তাই জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এই লোকটাকে জান্নাতে যেখানে যাই সেখানে দেখা পাই, আমি জানতে চাই সে এমন কি নেক আমল করেছে আল্লাহ পুরা জান্নাত তার জন্য অবারিত করে দিলেন। জিবরিল আমিন জবাব দেয়, হুজুর আপনি ভাবছেন অনেক বড় আমলকারী, না না, ইন্নাহু দাখালাল জান্নাতা বিশাজারাতিন কাতাহা আন যাহরিত তারিক তুজিন্নাস। ও রাসূল, অনেক বড় আমল করে জান্নাত পায় নাই। মানুষের চলাচলের পথে একটা গাছ ছিল, রাস্তার মোড়ে রাতের বেলায় অপরিচিত পথিক যখন পথ চলত, মাঝে মাঝে ওই রাস্তায় এসে হোঁচট খাইতো, ধাক্কা খাইতো, কষ্ট পাইতো। এই লোকটা সিদ্ধান্ত নিল, মানুষের চলাচলের পথ আমি নিষ্কণ্টক করে দেব। গাছটা কেটে ফেললো, চলাচলের রাস্তাটা নিরাপদ করে দিল, মানুষের উপকার করে দিল। আল্লাহ এত খুশি হলো, ওই আমলের ওসিলায় পুরা জান্নাত তার জন্য খুলে দিল। সুবহানাল্লাহ। পরোপকার বড় দামি জিনিস। এই জন্য মুআমালায় হওয়া লাগবে 1 ক্লাস। ইবাদতে যদি ঘাটতি কিছু থাকেও, তার কাছে তাওবা করে মাপ পাওয়ার সম্ভাবনাও আছে এবং ইজি। আল্লাহ এত বড়, তিনি এত মহান যে আপনার মতো আমার মতো লোক, মানে আল্লাহ যদি চায় যে ক্ষমা করে দেই, এটা আল্লাহর কিচ্ছু না, কোনো ব্যাপার না। মাঝে মাঝে আপনি ভাবেন, আমি ভাবি যে বেশি অন্যায় করে ফেলছি, মাপ চাইতেও তো শরম লাগে। আমার দোস্ত বলুন তো, একটা হাতির পিঠের উপরে উঠে যদি একটা মশা লাফায়, একটা মাছি হাতির পিঠে উপরে উঠে লাফ মারে আর হাতিরে বলে তোরে পা দিয়া
পাড়াইয়া মাইরালাম। আচ্ছা, হাতির কিছু আসে যায়? জি না। এই মাসি মশা হাতির পিঠে উঠটা যতই পায়া দিয়া লাথি মারুক, কিল মারুক, ঘুষি মারুক, লাভ মারুক, শীত হোক, কাইত হোক, হাতি তো এটা ভাবেই না ফিরে কেডারে। হাতি টেরিফায় না, এটা তার কাছে কিচ্ছু না। তো আপনার মতো আমার মতো এই ছোট মানুষ মহান আল্লাহর কাছে কি? এই জন্য মানুষ যখন আকাশ পরিমাণ গুনাহ করে তাওবা করে, 1 সেকেন্ডে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এমন হাদিস আছে না নাই? শুধু মাফই করে না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কোরআনে বলেন, তাওবা করলে যে গুনাহ ছিল আমি সেটারে সওয়াব বানায়া দেই। সুবহানাল্লাহ। কিন্তু মুআমালার বিষয়টা খুব সাবধান থাকেন। যদি মানুষের একটা হক নষ্ট করেন আর সে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবেন না। বিখ্যাত মুহাদ্দিস সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ কাইতাল্লাহ বিসাবঈনা যানবিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ ওয়া নু আলাইকা মিন যানবিন ওয়াহিদিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল ইবাদ। সুফিয়ান আস-সাউরি অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ, উস্তাদের উস্তাদ। উনি বলতেছেন, শোনো, তুমি যদি 70টা বড় বড় গুনাহ কইরা আল্লাহর সামনে যাও, কয়টা? ওমা, এত মানুষ কথা বলে না কেন? কয়টা? 70টা। 70টা। ওয়াজ কিছু বাড়িতে নিয়ে না কি? 70টা বড় বড় গুনাহ হতে পারে মদ খাইছো, হতে পারে জেনা করছো, আরো বড় বড় গুনাহ 70টা লইয়া আল্লাহর সামনে গেলাম। তোমার জন্য 70 গুনাহ মাপ পাওয়ার সম্ভাবনা আছে। 70 গুনাহ হওয়ান হালকা হতে পারে। যদি মানুষের সাথে একটা গুনাহ করে মরো, সেটা তোমার জন্য হালকা মনে করিও না। আচ্ছা, কোন মানুষের নাম কি রহমান হতে পারে? আরে হ্যাঁ না বলেন না ভাইয়েরা? না। কোন মানুষের নাম গাফফার হতে পারে? জি না। এই নামটা কার? আল্লাহ। এই জন্য উনি চাইলে 70টা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বড় কৃপণ, মানুষ বড়ই কৃপণ, মানুষ বড় প্রতিহিংসু, মানুষ সৃষ্টিগতভাবে কৃপণ। এই জন্য সে পারে না আল্লাহর মতো উদার হতে। আমরা যতই নিজের নাম রাখি আব্দুর রহমান, কিন্তু রহমানের রহমত কতটুকু ভিতরে আছে? আপনি আমার সাথে একটা বেয়াদবি করবেন, করার পরে আপনি আমার কাছে 30 বার সরি বলবেন, আমি একবারে মাফ করে দিলাম। দ্বিতীয়বার সরি বললেন, আরে বললাম ভাই মাফ করে দিছি। তৃতীয়বার, চতুর্থবার বিরক্ত হয়ে বলবো আর কোনোদিন সরি বলবেন না, আপনারা আমি অনেক আগে মাফ করে দিছি। ঠিকই মাফ করে দিলাম। 10 বছর পরে দেখা হওয়ার পরে আবার মনে পড়বে, বেটা কিন্তু আমার ক্ষতি করছিল, বেয়াদবি করছিল, ঠিক মাফ করছি কিন্তু মন থেকে বলতে পারি নাই। আর আল্লাহ এমন গফফার, তিনি এমন ভাবে ক্ষমা করেন যেন ব্যক্তি গুনাই করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মনেও রাখে না, সব মাফ করে দেয়। তাই মানুষের হক নষ্ট করে যদি মারা যান, তাহলে হতে পারে ওই লোকটার একটা অপরাধ যার সাথে আপনি করছেন, সে বলবো আল্লাহ আমি ক্ষমা করতে রাজি না, করবো না। তাহলে আপনাকে আপনার আমল নামার নেকি তাকে দিতেই হবে। গত 2-3 দিন আগে কোন মাহফিলে জানি ওই বাংলাদেশের টাকা লুট কইরা চুরি কইরা যে কানাডায় বাড়ি বানাইছে, বেগমপাড়া বানাইছে, ওই প্রসঙ্গে আলোচনা করছিলাম। করতে গিয়ে বললাম যে নেত্রী বলছে ওনার ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। বলছেনি? বলছে। আচ্ছা, এই টাকা আমরা পাবলিকের না? 400 কোটি টাকা বেড়া কামাইছিল। জি না। আর এত টাকা কি কামান যায় নাকি? এত সোজা নাকি? জি না।
400 কোটি। কারোর যদি 500 টাকার নোট দিয়ে কয় কোন তেমন 1-2 বছর 4 বছর লেগেছে। তা আমি ওয়াজের মাঝে বলতেছিলাম যে এই 400 কোটি টাকা, শুধু 400 কোটি নয়, 10,000 কোটি টাকা চুরি করছে এমন লোক বাংলাদেশে আছে। এসালম গ্রুপ নিচে কত হাজার কোটি টাকা? 22,000। আরো বেশি খবর বিভিন্ন ভাবে আসতেছে। কত ব্যাংক খালি করে ফেলছে, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আরাফা ব্যাংক, কত ব্যাংক খালি করে নিয়ে গেছে টাকা। তো আমি বলতেছিলাম যে 400 কোটি টাকা যে নেত্রীর পিয়ন নিল, এগুলো তো মানুষের টাকা, এগুলো 18 কোটি মানুষের টাকা। এই কথা যখন বলছি, কোনা থেকে এক মুরব্বী খারে এক হুজুর, তাহলে আমারটা আমি ছাড়বো না। মানে ওই মুরব্বী এই দিন টের পাইছে যে টাকার হক উনারও আছে। যখন বললাম যে এগুলো তো মানুষের টাকা, মুরব্বী কে তাহলে আমারটা আমি ছাড়বো না, আর যে ছাড়ুক গা ছাড়ুক, আমি ছাড়তাম। মানে হাসরের ময়দান আমি তার ধরবই। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ এই জন্য বলেছেন যে মানুষের সাথে লেনদেনে খুব সাবধান। তো আজকের যে মাহফিলটা, এটা চাঁদপুর বাজার ব্যবসায়ী তাদের উদ্যোগে মাহফিল। মানুষ যখন ব্যবসায়ীদের কাছে যায় তখনই মূলত লেনদেনটা বেশি হয়। ঠিক। লেনা দেনা, আদান প্রদান, লেন দেন। আমার বন্ধু, আমরা এখানে যারা আছি আমরা সবাই কম বেশি ব্যবসায়ী। জীবনে কোনোদিন কিছু বিক্রি করেন নাই এমন এখানে কয়জন আছেন? গাছের আম বেচছেন, লাউ বেচছেন, গরু বেচছেন, ছাগল বিক্রি করছেন, দুধ বিক্রি করছেন, জায়গা জমিন বেচছেন, বেচেন নাই? ডিম বেচছেন। এই যে ছোট পোলাপান আছে, হেরাও ডিম 2-1টা বেচছে, মায়ের না কইয়া চুরি কইরা নিয়ে বেচে লাইছে। আমার বন্ধু, আমরা সকলে ব্যবসায়ী, কেউ কিনেছি কেউ বেচেছি। এখন এই যে লেনদেন আমরা সবাই করছি, এই লেনদেনের সময় আল্লাহর কথা মনে থাকে কয়জন মানুষের? দুনিয়ার মানুষগুলো লেনদেনের কারণে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ শোনাচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ওয়াইল দোজখের অধিবাসী। যারা ওজনে কম দেয় তারা ওয়াইল দোজখের অধিবাসী। ওয়াইল কি? আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটি গর্ত, একটি উপত্যকা। ইয়াবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারাব। এই গর্ত এত গভীর হবে, জাহান্নামীকে যখন ফেলে দেয়া হবে তলায় যেতে 40 বছর লাগবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা খুলি দেখলেন, খুলি, পুরান কবর, মাথার খুলি দেখা যায়। আল্লাহর হাবিব খুলিটাকে ইঙ্গিত করে বললেন, শোনো, এই খুলির মতো এক টুকরো সীসা যদি আকাশের উপর থেকে জমিনের দিকে ছেড়ে দেয়া হয়, সন্ধ্যা হওয়ার আগে জমিনে চলে আসবে। যদিও জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই সীসা যদি আকাশ থেকে জমিনে ছেড়ে দেয়া হয়, তলায় আসতে, জমিনে আসতে লাগবে সন্ধ্যা পর্যন্ত সময়। কিন্তু ওই জাহান্নামের ওয়াইল নামক জায়গায় যদি এই সীসা ছেড়ে দেয়া হয়, তলায় যেতে 40 বছর লাগবে। আকাশ থেকে জমিন কত দূরে, আর ওয়াইল জাহান্নামের গর্ত কত গভীর। যারা ওজনে কম দেয় তার ব্যাখ্যা কি? আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা এবার ব্যাখ্যা করেন, ওজনে কম দেয়া মানে হলো আনতে বেশি আনে, দেয়ার সময় বেশি দিতে রাজি না, কম দিয়া খুশি। আপনি যখন কিছু কিনেন, কেনার সময় বেশি আনার একটা মনোভাব আপনার ভিতরে আছে কি? যদি থাকে, আপনি সেখানকার অধিবাসী। আচ্ছা, আপনি 1 কেজি গোশত কিনলেন, তো আপনি 1 কেজির বেশি চাইবেন কেন? কিনছেন তো 1 কেজি,
যদি আপনি আনার সময় বেশি আনবেন, দেওয়ার সময় কম দেবেন, এই মানসিকতার সম্পন্ন লোক হন, তাহলে কোরআনে আল্লাহ বলে তোমার অবস্থান জান্নাতে নয়, তুমি ওয়াইল দোজখের অধিবাসী। এখন বাংলাদেশি যত ব্যবসায়ী আছে ওজনে কম দেয় না, 100তে 100% ঠিক দেয়, এমন ব্যবসায়ী 100 জনের মাঝে কয়জন পাবেন? কম, খুব কম, 5 জন 7 জন খুঁজে বের করা কঠিন। বরং আমরা যেন সবাই প্রত্যেকে নিজের জায়গায় প্যাঁচ লাগাইয়া দিই, আমরা ওজনে কম দিয়ে খুশি হই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ একটা ওয়াজে বলছিল যে কমলা কিনছে 1 ডজন, এবার 1 ডজন কমলা দেন, দোকানদার দিছে গয়না দেখে 11টা। তো জিজ্ঞাসা করলো কিরে ভাই 1 ডজন কিনলাম, 12টা হবে 11টা? বলে হুজুর মাথা ঠিক নাই। তাহলে 13টা দিলা না কেন? এত খারাপ হয় না, একটা কম দিছে, সমস্যা কি? মাথা ঠিক নাই। তো মাথা ব্যাটিক হলে 13টা দিতা, কোন এত খারাপ হয় না। আমরা সবাই নিজের স্বার্থকে প্রাধান্য দেই, আরেকজনকে ঠকাতে গিয়ে দেরি করি না। আপনি রড কিনবেন, আপনি বালি কিনবেন, আপনি লবণ কিনবেন, আপনি চাল কিনবেন, ডাল কিনবেন, যদি আপনি দাঁড়ায়া না থাকেন, আপনি ঠিকঠাক মতো হিসাব না নেন, তাহলে দেখবেন 100 জনের মাঝে 98 জন আপনাকে ঠকাই দেবে। ঠিক। লেনদেনের ব্যাপারে সাবধান হবেন। ব্যবসা করতে গেলেন, মানুষকে ঠকায়া নিজের লাভকে প্রাধান্য দিলেন। এই যে মানুষকে ঠকায়া কিছু কম দিলেন, আসলে তো কম দেওয়ার সুযোগ নাই, কারণ যতটুকু কম দিলেন এটা যে কিনেছে সে জানে না, কিন্তু আসমানের মালিক সব জানে। তিনি বলছেন কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু কিতাবের মাঝে লিখে রাখি। আপনাকে আমি বলছি দোস্ত ভাই, এই ব্যবসায়ী আঙ্কেল আমার 1 কেজি গোস্ত দেন। 1 কেজি গোস্ত কত? 1 কেজি মাছ কত? উনি বলল যে 1 কেজি গোস্তর দাম 650 টাকা। আমি কিন্তু 1 পয়সা কম দেই নাই, 650 টাকা দিয়েছি। 650 দিয়ে আমি বুঝালাম যে আমি 1 কেজি পাওয়ার মালিক, আপনি 650 টাকার মালিক। উনি যদি আমারে 50 গ্রাম কম দেয়, তাহলে 50 গ্রামকে আমি পানা থাকলাম না? আল্লাহ বলা আমি এটা লিখে রাখি। উনি যে আমার 50 গ্রাম কম দিছে, আমি তো আর এটা বাড়িতে না মাপবো না, আর এটা নিয়ে আমার মাথা হেডেকও নাই। আমি কইছি দিছে যে বাড়িতে রান্না করে খাইছে। হাসরের দিন আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দেব, আবুল কালাম আজাদ বাশা তুমি ওনার কাছে 50 গ্রাম পানা আছো। এই জন্য আল্লাহকে বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি সব বিচারকের সেরা বিচারক। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো সাহাবাদেরকে বলতেছো, আমার সাহাবারা বলো তো কিয়ামতের দিন সবচেয়ে কাঙ্গাল হবে কে? মুফলিস কে? মান হুয়াল মুফলিস? সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই তাকে তো আমরা কাঙ্গাল দরিদ্র মুফলিস মনে করি। প্রিয় নবী বলছেন না, আমি সেটা বুঝাই নাই। আমি বুঝালাম এমন কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হবে যাদের পাহাড় পরিমাণ নেক ছিল, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, দান করছে, সাদাকা করছে, মায়ের খেদমত, বাবার খেদমত কোনোটাই বাদ দেয় নাই। অনেক বড় ইবাদতকারী ছিল, অনেক পাহাড় উঁচু পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর সামনে গেছে, কিন্তু তার কাছে মানুষের পাওনাও আছে, ফাইল আটকাইয়া ঘুষ খাইছে। অফিসের মাঝে সরকার আপনাকে চাকরি দিছে, আপনার কাম হলো এই ফর্মুলার ভিত্তিতে মানুষ কাগজপত্র জমা দেবে, আপনি সিগনেচার করলে এটা উপরের টেবিলে যাবে, উনি আবার কাগজপত্র দেখবে সব অ্যাকুরেট আছে, সিগনেচার করলে ফাইনাল হবে, তারপরে উনি উনার ব্যবসায়ের টাকা, উনার লেনদেনের টাকা, উনার পেনশনের টাকা, যে যা পাবে সরকার তাকে টাকা দেবে। আপনার দায়িত্ব কাগজপত্র দেখে দেয়া, আপনি অফিসার, সরকার আপনাকে জন্য মাসে 50,000 বেতন দেয়, কিন্তু আপনি দেখলেন কাগজপত্র সব ঠিক, কিন্তু ফাইলে সিগনেচার করেন না। এখন পেনশন পাওয়ার জন্য স্কুলের টিচার যায় বলতেছে, স্যার আমার তো কাগজপত্র জমা দিয়েছি 6 মাস হয়ে গেছে, স্যার ফাইলটা তো আপনার টেবিলে, আপনি একটু কাগজপত্র দেখে একটু সিগনেচার দিলে তো আমি টাকাটা পাই। অফিসার কয়, টাকা আপনি পাইলেন, আমার লাভ কি? ঠিক।
এই যে আমি সিগনেচার দিলেই আপনি 2 মাস পরে 3 মাস পরে 50 লাখ পেয়ে যাবেন, আমার লাভটা কি? আমি কি পাইলাম? বলে স্যার আপনার বেতন দেয় না সরকার? রাহেন মিয়া আছে বেতন, এই বেতনে সংসার চলে। এখন আপনি যদি 1 লাখ আমারে দেন তাহলে আমি সিগনেচার করব। ঘোষণা দিলে পাইলে সাইন হবে না, তাই 1 লাখ টাকা উনি দিতে বাধ্য। 50,000 এবার নেগোসিয়েশন চলছে, স্যার 1 লাখ দেবো না স্যার, 30,000 দেবো, 50,000 দেবো। এবার তিনি সাইন করে দিলেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এই 50,000 যে উনি নিলেন, এটা কি উনার কামাইয়ের টাকা না উনার পেনশনের টাকা? পেনশনের টাকা। তো পেনশনের টাকা উনার, খাইলাম যে আমি। উনি কি শখে দিছে না বাধ্য হইয়া? বাধ্যটা কে করছে? আমি করছি, আমার কাছে পাই। আপনি কি আমার ভয় দেখাবেন? বলবেন যে হুজুর আপনি ঘোষ খান স্যার, তাহলে আমি কিন্তু উপরে বিচার দেব। মুস্কি হাসি দিয়ে বলবে আমি কি একা খাই, ওখানেও 5% নেই। ঠিক, আপনি পারলে বিচার দেন না। এখন আপনি যদি চুপ থাকেন, আপনি টাকা দিবেন না, আপনারটা 6 মাস না 6 বছর ঘুরবে, আপনি পেনশন পাবেন না। নিজের হক আপনি বাধ্য হয়ে যে 20,000 দিলেন, আল্লাহ বলে কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তুমি ভুলে যাবে, তুমি মরে যাবে, তুমি চলে যাবে, তুমি পচে যাবে, তুমি গলে যাবে, আমি আল্লাহ ভুলি না, আমি সব লিখে রাখি। ঠিক। ওই যে আপনি 1000 গ্রাম দেবেন, 1 কেজি দিচ্ছেন 900 গ্রাম, 100 গ্রাম আমি পানা। আল্লাহ বলে আমি লিখে রাখবো। কিয়ামতের দিন ওই ব্যক্তি বলবে, ওই ব্যক্তিকে বলবে তোমার কাছে সে পানা আছে, এখন তার 100 টাকা ফিরে দাও, 50 টাকা ফিরে দাও, 20,000 10,000 যা নিছো ফিরে দাও। কিন্তু সেখানে তো সাথে করে টাকা কেউ নেয় না, মাটির নিচে কাগজের টাকা চলে না। তখন সে বলবে আল্লাহ আমি কোত্থেকে টাকা ফিরে দেব, টাকা তো নাই। সময় কম, কথা অনেক বেশি। আমি আমার একটা জায়গা ভরাট করার জন্য মাটিওয়ালার কাছে গেলাম, মাটি কিনবো। যাওয়ার পর উনি বলছে হুজুর আমার 2 ছেলে হেফজখানায় পড়ে। হুজুর আপনারও তো আমি চিনি, আমিও ইসলামওয়ালা, দাঁড়িয়ে আছে, ওনার সুন্দর দাবি, ওর 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার থেকে মাটিটা নেন, আমি কিন্তু 2 টাকা কমে দিতে পারবো না, ঠিক এই রেটে দেব। তবে হুজুর আমি যা মাটি কথা তাই দেব, কম দেব না। আমি জিজ্ঞাসা করলাম তো মাটি কম দেবেন কেমনে? বলে হুজুর কোন কি, এক গাড়ির মাঝে 200 ফিটও ধরে, আবার 150 ফিটও ধরে। আমি 150 ফিট কইয়া 100 ফিট দিয়ে দেবো, আপনি বুঝতে পারবেন না। আমি বললাম এমন ব্যবসা হয়? বলো হুজুর 100-র মাঝে 99 জনই ব্যবসা। ঠিক। তখন আমি বললাম ভাই শোনেন, এই যে বেটা আমার 150 ফিট কইয়া 130 ফিট দেবে, বাকি 20 ফিট হে আমার দেবে না, একদিন দিতেই হবে। তবে যেদিন দেওয়ার জন্য কোনো পকেটে টাকা থাকবে না। প্রিয় নবীজি বলছেন যে পাওনাদার আছে, আল্লাহ বলবে দে তার টাকা ফিরায়া। দিতে পারবে না ফিরিয়ে, আল্লাহ বলবে আমল নামা থেকে সওয়াব দিয়ে দাও। সওয়াব দিতে থাকবে, পানাদারের অভাব নাই। নিজের বাপ মরে গেছে, মা মরে গেছে 5 বছর 7 বছর আগে, বোনের জমি এখনো দেন নাই, এমন ভাই 2-4 জন আজকের মাহফিল আছে। এই অবস্থায় মরে যাবেন, বোনকে জমি দিয়ে যান নাই। হাসরের দিন বোন বলবে আল্লাহ আমি জমি পাওনা ছিলাম, সেটা আপনি আদায় করে দেন। আল্লাহ বলবে এই নামাজি, তোমার বোন যে জমিটা তোমার কাছে পানা ছিল সেটার মূল্য 10 লাখ টাকা, তুমি তার 10 লাখ টাকা ফিরিয়ে দাও। বলবেন আল্লাহ টাকা তো নাই। আল্লাহ বলবেন 10 লাখ টাকা মসজিদ মাদ্রাসায় দান করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামা থেকে আজকে দিয়ে দাও। এইভাবে যার কাছে যা মানুষ পানা আছে সব আল্লাহ সেদিন কড়ায় গন্ডায় হিসাব করে করে অন্যকে আদায় করে দেবেন, আপনাকে সেদিন দিতে বাধ্য করা হবে। প্রিয় নবীজি বলছেন এবার রেজাল্ট কি? এক পর্যায়ে গিয়ে দেখা গেল তার পাহাড় পরিমাণ সওয়াব পাবলিকে নিয়ে গেছে, কিন্তু পাওনাদার এখনো লাইনে আছে। এ চাঁদপুর বাজারে আজ থেকে 10 বছর আগে ব্যবসা ধরছে,
10 বছর লাগাতার ব্যবসা করছে, আরো 15 বছর বেঁচে থাকলে 25 বছর ব্যবসা করে মারা যাবে। যেদিন থেকে ব্যবসা শুরু করছে ওই দিন থেকে মানুষ ঠকানো শুরু করছে। ওজনে কম দিছে, মালে ভেজাল দিছে, মানুষ ঠকাইছে, 2 নাম্বারে 1 নাম্বার কইয়া বেচা লাইছে। এমন ব্যবসায়ী 2-4 জন আছে না এই দেশে? আছে। এই বাজারে 2-1 জন নাই? এ 25 বছরে হিসাব করেন কত হাজার মানুষ তার কাছে টাকা পাওয়া হয়েছে। এখন যদি সব পাবলিক লাইনে খাড়ায় আমল নামার সওয়াব থাকবো তো? আর রাসূলুল্লাহ বলে সব সওয়াব শেষ। কিন্তু পানাদার তো যায় নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, এই মিয়া, তোমার কাছে যে মানুষ এখনো পাওনা আছে তার টাকা দেও। বলবে আল্লাহ টাকা নাই, তো সওয়াব দাও। আল্লাহ বলবে আল্লাহ সওয়াব তো নাই। এবার আল্লাহ তাআলা বলবেন তাদের গুনাহ ওই পরিমাণ তোমার আমলনামায় দেয়া হলো। এবার অন্যের গুনাহ কাঁধে নিয়ে তারপরে এবার আল্লাহ বলবে যা তুই দোজখে চলে যা। এবার বলুন দোস্ত, এই লোকটা ধনী না কাঙ্গাল? আমার রাসূল বলেন এই মানুষগুলো হলো আখিরাতের কাঙ্গাল, যারা পরের হক নষ্ট করেছে। আপনারা যারা মানুষকে ঠকাচ্ছেন, ওজনে কম দিয়া, মালে বেজাল দিয়া, প্রতারণা করে, মানুষের জমি দখল করে, জাল দলিল করে, ঠেল্লা জমি বাঁকা করে আলা, এমন লোক আসেনি? আছে। কোপ দে জোরে আল্লাহু আকবার কইয়া মারে। এক ভিডিও দেখলাম কয়দিন আগে, ফেসবুকে কেটে দিছে, মুরব্বী ফজরের নামাজ পড়ে গেছে, টুপিটা খোলে নাই, কিন্তু গোসলেংডে দিয়া লাইছে। অনেকে টুপি মাথার দিয়া গোসলেংডে দিয়া লাই। টুপি মাথার দেয়া কি ফরজ না সুন্নাহ? আর হাঁটু ডেকে রাখা কি? এই বলেন, হাঁটু ডেকে রাখা কি? সতর ডাকা কি? গুরুত্ব এটার বেশি না নিচেরটার বেশি? এটা মাথায় ঠিকই আছে, নিচেরটা নাই। ইসলামের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার না। ওই চাচারে দেখলাম, চাচা সকাল বেলায় আল্লাহু আকবার কইয়া কোপ মারতাছে, খেতের আইল বাঁকা করে লেতেছে, জমি বড় করছে। আমার দোস্ত, আপনি যে মানুষ ঠকালেন, আপনার মুআমালার কারণে রাসূলুল্লাহর উম্মতের মাঝে আপনি নাই। ধোঁকা প্রতারণার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের মাঝে ঢুকলেন। ঢুকে দেখেন এক ব্যক্তি স্তূপ আকারে খাবার বিক্রি করছে। খাদ্যস্তূপের ভিতরে রাসূলুল্লাহ হাত ঢুকাইয়া দিলেন। হতে পারে সেটা গমের স্তূপ, হতে পারে জব, হতে পারে চাল, হতে পারে ধান বা ভিন্ন কিছু। আল্লাহর হাবিব ভিতরে হাত ঢুকাইয়া দেখেন ভিজা ভিজা লাগে। রাসূলুল্লাহ এক মুষ্টি খাবার সেখান থেকে বের করলেন। বের করে বললেন, মাহাজা, এগুলো ভিজা কেন, এটা কি? ওই বিক্রেতা জবাব দেয়া, সাবাতুল মা সাবাতুস সামা। ইয়া রাসূলুল্লাহ, রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে খাবারগুলো ভিজে গেছে, আমার কোনো দোষ নাই। আল্লাহর হাবিব বললেন, যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে খাবারগুলো উপরে দিলা না কেন? এই ভিজা খাবার নিচে কেন? তুমি উপরে দিয়া মানুষকে বুঝাচ্ছ ভালো, অথচ ভিতরে আছে মন্দ। মনে রাখো, মান কাশা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোঁকা দেয় তারা আমার উম্মত থাকে না। আচ্ছা, রাসূলুল্লাহর উম্মত না থাকলে উম্মত আর কার হবেন? সামনে কোন নবী আইব? আর তো তাহলে আমরা তো উম্মতের কাতারেই নাই। মানুষকে ধোঁকা দেয়া আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। আমি জানি না কাপাসিয়ার এই অঞ্চলে গাই গরু বাজারে বিক্রি করতে নিলে ওলান ফুলায় কিনা? ফুলায়? তাহলে বাংলাদেশের মনে সব জায়গাতেই এটা ঢুকেছে। আমাদের কুমিল্লা আমি দেখি, ছোটকালে দেখতাম বাজারে বিক্রি করতে যেতাম, আবার কিনতে যেতাম। গাই গরুর বাচ্চারে দুধ খাওয়ায় না 2 দিন 3 দিন, পানি টানি মাঠটার খাওয়াইয়া রাখে, আর ওলানে দুধ জমতে দেয়। ওলান এরকম মোটা হয়ে যায়, তখন বিক্রি করে। ক্রেতা মনে করে অনেক দুধ, আসলে কি অনেক দুধ? প্রথম দিন বেশি পায়, পরের দিন কম। এই যে আপনি ধোঁকা দিলেন, রাসূল তো আমার উম্মত না। চাঁদপুর বাজার আসরের নামাজ পড়ে, বাজারের পাশে বাড়ি। চাচি কইছে চাচারে যাওয়ার সময় যে বাজারে যাচ্ছ? বলে হ্যাঁ। আচ্ছা, বাজারে যাওয়ার সময় তাহলে লাউটা একটু নিয়ে যাও, বাচ্চারা তো অনেকদিন ধরে খায় না, আর তরকারি, লাউটা নষ্ট হবে, এটা বিক্রি করে অন্য কোনো নিয়ে আস। অন্য কিছু কেনার জন্য লাউটা বাজারে আনছে। অজু টুজু করে সুন্দর করে আসরের নামাজ পড়ার নিয়তে বাইর হয়েছে। লাউটাও বেচলাম, আসরের নামাজও বাজারের মসজিদে পড়লাম।
গাছ থেকে লাউটা ছিঁড়ে হাতে নিল, হাতে নিয়ে দেখে পেট বরাবর পোকে খাওয়ার ছিদ্র। লাউয়ের মাঝে 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 পোকে ধরে না, একটু হালকা পোকে খাইছে, কিন্তু ছিদ্রটা বোঝা যায় না, তবে ছিদ্র ওনার চোখে পড়ছে। এখন এই নামাজি চাচা লাউটা বাজারে বিক্রি করতে এনে মাটির মাঝে রেখে যখন রাস্তার পাশে দাঁড়ায় আছে অন্য বিক্রেতাদের সাথে, তখন কি লাউয়ের ছিদ্রটা উপরের দিকে দেয় না নিচের দিকে দেয়? কেন? ক্রেতা যেন না দেখে, টের না পায়। এটা আমাদের মানসিকতা। আত্মসমালোচনা করে বিষয়টাকে হালকা ভাবে নেবেন না। এই যে আপনি তার ছিদ্রটা উপরে না দিয়া নিচে দিলেন, উদ্দেশ্য কিন্তু ভালো না। উদ্দেশ্য হলো যেন ক্রেতা বুঝতে না। আর আপনি মনে মনে বলতেছেন, আল্লাহ তাড়াতাড়ি বেচা লাগে, তাড়াতাড়ি বেচা। কিনতে আসলে কেউ বলে চাচা লাউ কত, বলে যা দেন দেন, তাড়াতাড়ি নেন। আর মনে মনে ভাবে যেন ছিদ্রের দিকে নজর না যায়। ও বেটা কিনে তাড়াতাড়ি টাকা দিয়ে চলে গেল, আর আপনি দৌড়াইয়া মসজিদে গিয়ে ঢুকলেন। আল্লাহু আকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ কয়, বাটফার, তুই আমার গোলাম হলে এই কাজ করতি না। قال رسول الله صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعنه। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোনো দোষী জিনিস কোনো মানুষ বিক্রি করে, দোষী জিনিস বিক্রি করার সময় যদি দোষটা না দেখায়া দেয়, যখন বিক্রি করে তখন থেকে তার উপর আল্লাহর গজব পড়তে শুরু হয়। লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত ওয়াজ আপনারা শুনেছেন যে কাপড়ে দোষ ছিল। উনি কর্মচারীরে বলেছিলেন যে এটা দেখাইয়া বিক্রি করিও। কর্মচারী দেখাইতে মনে নাই, কর্মচারী ভুলে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা এসে যখন বললেন হিসাব দাও, হিসাব বরাবর, ইমাম আবু হানিফা বললেন হিসাব তো বরাবর হওয়ার কথা না। কাপড়ে সেই গাইটে না ত্রুটিপূর্ণ কাপড় ছিল, ওইটা তো সমান দামে বিক্রি হওয়ার কথা না, কিছু টাকা তো কম হওয়ার কথা। কর্মচারী বলে, হুজুর আমি তো ক্রেতাকে এটা বলতে মনে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই দিন যা বিক্রি হয়েছিল সব টাকা আল্লাহর পথে সাদাকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেছেন যে কোন টাকাটা ওই টাকা আমি তো জানি না, যা আজকে টাকা নিলাম না, সব সাদাকা। আমার দোস্ত, আপনি আমি ব্যবসা করার সময় মিথ্যার আশ্রয় নেই, এবং বাংলাদেশে নাকি মিথ্যা না বললে ব্যবসা হয় না। এজন্য দেখবেন যে আমাদের মিথ্যা এবং আমাদের ধোঁকা প্রবঞ্চনা মানুষের আত্মবিশ্বাস এত নষ্ট করছে। এখন মধু বিক্রি করতে হলে মধুর গায়ে খাঁটি মধু লিখতেই হয়, লিখতে হয় না? জি। আচ্ছা, সরিষার তেলের গায়ে খাঁটি সরিষার তেল লেখা আছে কিনা? আছে। আচ্ছা, কেন সরিষা কি আবার অখাঁটি হয়? আচ্ছা, মৌচাকি কি মধু 2 নাম্বার হইতে পারে? মৌমাছি কি কোনো জায়গা থেকে 2 নাম্বার কিছু আনে? কেন এমন হচ্ছে? দুধ পর্যন্ত লেখা লাগে খাঁটি দুধ, কারণ আমরা মধুর মাঝে ভেজাল মিশিয়েছি। আমরা সরিষার তেলে ভেজাল মিশিয়েছি, সয়াবিন সরিষা একসাথে মিশাইয়া পুরা সরিষার তেল করে বিক্রি করছে। ঠিক। আপনি বলবেন, হুজুর যদি সয়াবিন মিক্স করে তাহলে ঝাঁজ কমে যাবে। ও ভাই, ঝাঁজের জন্য কি মরিচের গুঁড়া আছে না? আছে। ওটা মিশাই দেব। দুধে পানি মিশানো আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা যারা ঢাকা শহরে থাকি, গ্রাম থেকে আমি দুধ কিনে নেই, কিছু করার নাই। শ্বশুর বাড়ি বলে রাখি, এখান দিয়ে আপনাদের এদিকে আসলে বন্ধু বান্ধবকে বলি যে আমার জন্য 10 কেজি দুধ রেখে দিও। কারণ ঢাকা শহরে এমন ঘটনাও ঘটে যে দুধের মাঝে চিংড়ি মাছ পাওয়া যায়। কারণ আসার সময় যে বুড়িগঙ্গা থেকে পানি মিক্স করছে, তো চিংড়ি মাছটা ডুববে। এক হুজুরের মাঝে শুনলাম চিংড়ি মাছ লাভ দিছে, আর তখন ক্রেতা জিজ্ঞাসা করে, কিরে ভাই দুধের মাঝে চিংড়ি মাছ? কয়, গরু মনে কচুরি পানা খাইছিল। ও যে পানি মিশাইছে এটা কয় না, গরুর দোষ দেয়। গরু কচুরি পানা খাইছে, চিংড়ি মাছ পেটে গেছে, পেটেতে ওলান দিয়ে বাইরেছে, আমার কোনো দোষ নাই। মিথ্যা বলতে বলতে অবস্থা এত খারাপ। দুধ 2 নাম্বার, তারপরে খাঁটি লেখো কেন? চুপ থাকো, কমপক্ষে চুপ থাকো, চুপ থাকো না ভাই। না না, লিখে রাখছে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তো ছেলে বাবারে বলতেছে, বাবা এমনি দুধে পানি মিশাও, এটা গুনাহ।
আবার বলতেছো মিথ্যা খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এটা না লিখলে হয় না? যারা নেবে তারা নেক না। বাবা ছেলের ধমক দিয়া কয় তুই চুপ থাক, বুদ্ধিকে আমার চেয়ে তোর বেশি। আমি তো খাঁটি দুধ লিখি না, লিখেছি খাঁটি গরু। গরু তো খাঁটি, খাঁটি গরুর দুধ পাওয়া যায়, খাঁটি দুধ পাওয়া যায় লিখি নাই তো। বাহ, কত চালাক, মানুষকে ঠকাইয়া নিজে চালাক। আল্লাহকে সব আমি লিখে রাখি, যতটুকু ঠকাই সব অতটুকু তোমাকে আদায় করতেই হবে। قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإن الله سيطبقه يوم القيامة من 7 أرضين। জোর করে 1 বিঘত জমিন দখল করেছেন, এটা 7 গুণ বড় করে আল্লাহ গলায় ঝুলাইয়া দেবে। বেচার সময় কম, দলিলে আছে বেশি, দলিলে আছে এখানে 5 শতক জমি, মাপার পরে দেখা যায় 4 শতক। কিন্তু হে গৌ ধরে বইছে না, দলিলে যা আছে তাই নিতে। কেন রে ভাই, আপনি এমনটা কেন করছেন? ফিজিক্যাল যা আছে আপনার চেয়ে বেশি বেচার অধিকারী না। শোনেন, এই যে আপনারা এগুলো করছেন, আমরা করছি, এই জন্য আল্লাহর হিসাব কিন্তু একবারে নিরেট হবে হাসরের দিন। দুনিয়ার যত ব্যবসায়ী লেনদেনকারী আছে, আপনি আমি, কেউ ছোট ব্যবসায়ী, কেউ বড় ব্যবসায়ী, কেউ এক সাময়িক ব্যবসায়ী, কেউ কন্টিনিউ ব্যবসায়ী। আমি না বলেছি ডিম আপনি বিক্রি করছেন, আপনিও ব্যবসায়ী, দুধ বেচেন, আপনিও ব্যবসায়ী। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব ব্যবসায়ীকে পাপিষ্ঠের কাতারে দাঁড় করাবে একবারে শুরুতে। قال رسول الله صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وصدق وبر। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দুনিয়ায় যারা বেচাকেনা করছে এমন প্রত্যেকটা লোক ব্যবসায়ীকে পাপিষ্ঠের কাতারে দাঁড় করাও। ফেরেশতা তোমরা চারপাশে গোল হইয়া দাঁড়াও, সব ব্যবসায়ীকে পাপিষ্ঠের কাতারে দাঁড় করানো হবে। তারপরে আল্লাহ বলবেন, 3টা ক্রাইটেরিয়া দেখে তাদেরকে বের করো। ইল্লা মানিত্তাকা, যে ব্যক্তি ব্যবসা করতে যায় আল্লাহরে ভয় করছে তাকে বের করে নিয়ে আসো। ওয়াসাদাকা, যে সত্য কথা বলেছে, কোনোদিন মিথ্যা কথা বলে বেচা কেনা করে নাই, তাকে বের করে আনো। ওয়াবাররা, যে কল্যাণমুখী ছিল, পরোপকারী ছিল, মানুষের ক্ষতি করে ব্যবসা করে নাই, তাকে নিয়ে আসো। এই 3 গুণ দেখে দেখে বের করে এবার আল্লাহ বলবেন, তাদেরকে নবী এবং সিদ্দিকদের সাথে হাসরের মাঠে তোলো। আজান কয়টায়? 4টায় আজান দিয়ে দেবেন। ও তাহলে 4:15 জামাত না? আজানের সময় যদি হয়ে যায় তাহলে আমরা আলোচনা হয়ে গেছে, সময় আর 1-2 মিনিট আছে। আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করতে চাই। আমরা মুআমালায় আমরা সতর্ক হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লেনদেনে মানুষকে ঠকাবো না। আপনি ঠকাবেন না, আল্লাহ আপনারে ঠকাবে না। আপনি ঠকাবেন, আল্লাহ আপনাকেও ঠকাবে। প্রিয় ভাইরা, আমরা দোয়া করে বিদায় নিতে চাই। আমার লিখা স্টেজে 8টা বই আছে।